নমস্কার, আদাব। আমি মুক্তা চৌধুরী। আমি একজন উদ্যোক্তা। টিম ইডিপি অব বাংলাদেশের প্রধান সমন্বয়ক হিসেবে নিযুক্ত আছি। চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে টিম ইডিপি অব বাংলাদেশের হয়ে কাজ করছি। আমার আজকের আলোচনার বিষয় একজন সফল উদ্যোক্তা হতে গেলে কি বিষয় জানা জরুরি। এমন একটা সময় ছিল যখন মানুষ উদ্যোক্তাকে মূল্যায়ন করত না, কিন্তু এখন মানুষ উদ্যোক্তাকে হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। আমার মতে একজন সফল উদ্যোক্তা হতে গেলে যে বিষয়গুলো জানা দরকার তার মধ্যে প্রথম হলো আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস এমন একটি বিষয় যার মাধ্যমে একজন উদ্যোক্তার সফলতার প্রধান ভূমিকা পালন করে। যার আত্মবিশ্বাস নেই সে কখনোই সফল হতে পারবে না। তাই একজন উদ্যোক্তার মধ্যে সবসময় আত্মবিশ্বাস থাকতে হবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে সঠিক উদ্বেগ প্রকাশের মধ্য দিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা। একজন উদ্যোক্তাকে সবসময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তার একটি ভুল সিদ্ধান্তের কারণে উদ্যোক্তার জীবনের সফলতা কখনোই প্রাপ্তি হবে না। তাই উদ্যোক্তাকে সবসময় সঠিক বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তৃতীয় বিষয়টি হচ্ছে পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে। একটি উদ্যোগ শুরু করা থেকে উদ্যোগটি সফল করা পর্যন্ত কঠোর পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে। কথাই বলে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। তাই সফল হতে গেলে উদ্যোক্তাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে। চতুর্থ বিষয়টি হচ্ছে কমিউনিকেশনে দক্ষ হতে হবে। এই দক্ষতার ফলে যত বেশি মানুষের সাথে যোগাযোগ রাখতে পারবে তার সফলতা তত বেশি সন্নিকটে থাকবে। পঞ্চম বিষয়টি হচ্ছে ধৈর্য। ধৈর্য একজন উদ্যোক্তার সর্ববৃহৎ গুণ। একজন উদ্যোক্তার জীবনে সবসময় সফলতা ও ব্যর্থতা দুটোরই সম্মুখীন হতে হয়। ব্যর্থতার সময় যদি হাল ছেড়ে দিয়ে দেয় তখনই উদ্যোক্তা সফল হতে পারবে না। আর যখন ব্যর্থতাকে হার না মানিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে পারবে, ঠিক তখনই উদ্যোক্তা সফল হতে পারবে। মোট কথা, একজন উদ্যোক্তাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে। আমার আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।